যে কোনো একটা নর্মাল মেয়ে আজকে শাকিব খানের নায়িকা, সে কালকে থেকে স্টার। কাস্টিং কাউচ বলতে একটা কথা আছে, এটাতে অনেক ফেস করেছি। এখন মানুষ কাজ দেখে, কাজে মানে কি তাহলে শাকিব খানের গিভেনটা করছে। বেশ কিছু ডিরেক্টর আছে যারা কিনা প্রডিউসারদের টাকা মেরে বসে থাকছে। আমার সাথে ঘটেছে, আমি অলরেডি একটা মুভি প্রডিউস করেছি, তো সেখানে আমি অনেক বড় ধরনের প্রবলেম ফেস করছি। আমি তাকে ভীষণ পরিমাণে পছন্দ করি, তার সোশ্যাল মিডিয়া পিকচার দেখতে দেখতে আমি লিটারালি অস্থির। আই উইশ আমি ছেলে হতাম, ওকে আমি তুলে নিয়েছি। আপকামিং 3টি মুভি আছে যেগুলো কমপ্লিট, আমি জানি না আসলে রিলিজের লেট হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী রাহা তানহা। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ফ্যাশন ডে একটা ইভেন্ট গেল, কেমন লাগছে? ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে খুব। আপনাকে তো আসলে ফ্যান ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে, মানে এটা কি কারণ? এর গোপন রহস্যটা কি? দিন দিন ফ্যান ফলোয়ার বাড়ার রিজনটা আসলে ওইরকম তো কিছু দেখছি না, অ্যাচিভমেন্ট ওইরকম কিছুই করিনি। বাট আমি যেহেতু দীর্ঘদিন ছিলাম না ক্যামেরার সামনে, সো হঠাৎ করে আসাতে হয়তো বা সবাই আবার দেখতে চাচ্ছে, দেখছে। যেহেতু আপনার অনেক কাজ আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসলি, সামনে কোনো কাজ আছে কিনা? হ্যাঁ, সামনে বেশ কিছু কাজে আসবে। আমার আপকামিং 3টি মুভি আছে যেগুলো কমপ্লিট, আমি জানি না আসলে রিলিজের লেট হচ্ছে, সো এগুলো রিলিজ হলেই তো ডেফিনেটলি সবাইকে জানিয়ে দেওয়া হবে। যারা আপনার কাছে একটা বিষয় জানা ইচ্ছে, যে নির্মাতাদের বিষয়ে একটু জানতে চাই। যাদের আসলে বেশি ফ্যান ফলোয়ার আছে, ভিউজ বেশি, তাদেরকে নিয়ে কাজ করছে, যাদের একটু কম তাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী হয় না, এটা কেন? মানে এই লজিক থেকে তারা বের হচ্ছে না কেন? এইটা আসলে এখন দেখুন, সবাই তো চাইলেই শাকিব খানকে নিয়ে কাজ করতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে সবাই চেষ্টা করে, মানে যার ফ্যান ফলোয়ার বেশি, কারণ তাকে দিয়ে সেফ টাকাটা পাওয়ার। কিন্তু আসলে এখন ডিরেক্টরদের চাওয়া থেকে, ডিরেক্টররা আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা ইদানিং হচ্ছে, বেশ কিছু ডিরেক্টর আছে যারা কিনা প্রডিউসারদের টাকা মেরে বসে থাকছে, যারা কিনা ছোট বাজেটের মুভি করবে বলে প্রডিউসারদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে, দিয়ে মুভি স্টার্ট করার পর তাদের পুরো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো তো একটু ফোকাস হন। কেন শুধুমাত্র স্টারদেরকে নিয়ে কাজ করতে চাই, এটা খুবই নর্মাল, এটা আনসারটা আপনারাও জানেন। কারণ হচ্ছে স্টারদেরকে নিয়ে কাজ করলে ইজিলি হচ্ছে আপনার স্পন্সর পাওয়া যায়, হলগুলো ইজিলি পাওয়া যায়, আর দর্শকের চাহিদা বেশি থাকে। কিন্তু আপনার এই জিনিসটাতে একটু ফোকাস হওয়া উচিত যে ইদানিং কিছু ডিরেক্টর আছে যারা কিনা মানে কয়েকজন, যাদের কিনা ধান্দাটাই হচ্ছে প্রডিউসারদেরকে বিভিন্ন ধরনের এটা ওইটা বলে বলে খুব প্রফিট, এটা ওটা বলে বলে কাজে নামানোর পর দেখা যায় যে তারা হাফ কাজ ডান করে পরে তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। এই ধরনের অনেক ঘটনাই ঘটছে, আমার সাথে ঘটেছে। আমি অলরেডি একটা মুভি প্রডিউস করেছি, তো সেখানে আমি অনেক বড় ধরনের প্রবলেম ফেস করছি। তো আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলবো। সবই যে পা রাখার পরে আপনার সবচেয়ে কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা? খারাপ অভিজ্ঞতা বলতে হ্যাঁ, এই যে কাস্টিং কাউচ বলতে একটা কথা আছে, এটাতে অনেক ফেস করেছি। প্লাস হচ্ছে এখন সবই যে কাজ করতে গেলে আপনি যখন ফ্রেম পাবেন, ফ্রেমের পাশাপাশি আপনি তো অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে পারেন, অনেক কিছুতেই ফেস করতে হয় বিভিন্ন ধরনের। বাট ভালো দিকটাই বেশি। এই যে দেখুন, আসছে সবার সাথে, সবাই পছন্দ করছে, সবাই দেখতে চায়, কথা শুনতে চায়। সো এই জিনিসটা এর চেয়ে বড় পাওয়া কি? আমরা তো স্পেশাল, রাইট? হয়তো আমরা সবার মতোই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, শুরুতে এসে কিছু তো অ্যাচিভ করেছি, যার কারণে সবাই চাচ্ছে, সবার সাথে মানে সবাই দেখতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে। সো স্পেশাল হয়েছে, এটা তো চেষ্টা করে, কাজ করে, কষ্ট করে। কাজের ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক, এই বিষয়টা থেকে কেন বের হতে পারছে না? কে বলেছে বের হতে পারেনি? গিভ অ্যান্ড টেক বলে কোনো কথা আছে ইন্ডাস্ট্রিতে? আমার তো মনে হচ্ছে না। এখন মানুষ কাজ দেখে, কাজে মানে কি তাহলে শাকিব খান গিভ অ্যান্ড টেক করছে? সেই বয়সে কেন কাজ করছে? এই ধরনের বুলশিট কথাগুলো না শুনতে ইচ্ছে করে না। কোথায় গিভ অ্যান্ড টেক হচ্ছে? কিন্তু সবে যে এই ধরনের কথা বারবার চলে আসে, এটা কেন? আমি শুনিনি। আর হচ্ছে গিভ অ্যান্ড টেক ওয়ার্ডটা একটা জামানায় হয়তো বা চলতো, এখনকার জেনারেশনের মেয়েরা কাজ করছে, ম্যাক্সিমাম মেয়েরাই দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে সবাই হয়তো বা প্রডিউসিংয়ের ক্ষেত্রে নিজের মন মতো মুভি করার জন্য হয়তো নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে প্রডিউস করাচ্ছে, বা নিজেই হচ্ছে দেখা গেছে যে আপনার ইনভেস্টর খুঁজছে, নিজে প্রডিউসার হওয়ার চেষ্টা করছে। এটা নর্মাল। কিন্তু ওই যে গিভ অ্যান্ড টেক ওয়ার্ড, এই জিনিসগুলো আসলে একটা জামানায় হয়তো বা চলতো, ওই জামানাটা আমরা পাইনি। তো সো আমি আসলে এই জিনিসটাতে মানে ইউজ টু না, আমি পরিচিত নই। এখন কাজের ক্ষেত্রে I'm so sorry, হুট করে আমি চলে গিয়েছি। No problem. I want to congratulations. Thank you so much. যেহেতু দুইজনকে পেয়েছি, দুইজনের একটু জানতে চাই আপনাদের ফ্রেন্ডশিপটা কেমন? আমাদের ফ্রেন্ডশিপ খুবই ভালো। আমি তাকে ভীষণ পরিমাণে পছন্দ করি, তার সোশ্যাল মিডিয়া পিকচার দেখতে দেখতে আমি লিটারালি অস্থির। আই উইশ আমি ছেলে হতাম, ওকে আমি তুলে নিয়েছি। একটা বড় ধরনের অ্যাপ্রিসিয়েশন পেলেন মন্দিরার কাছ থেকে। মন্দিরাকে আপনার কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে, সে সুন্দর একদম। আমি মানে ওকে আমি যখনই দেখতাম, ও তো নাচের মেয়ে, আগে তো ডান্স করতো মানে ক্লাসিক্যাল, সো তখন থেকে আমি ওকে দেখতাম। খুব সুন্দর, চোখ সুন্দর, একদম মানে খুব সুন্দর, খুব সুইট একটা মেয়ে।
আচ্ছা, বাংলাদেশের চিত্রনায়িকাদের কথাই বলে আপনার কার পছন্দের তালিকায় কে আছে প্রথম? নায়িকাদের মধ্যে আমার মিম আপুকে অনেক ভালো লাগে, আর আগে মৌসুমী আপু, পপি আপু, ওদের সাথে আমার খুব ভালো রিলেশন, তাদেরকে খুব ভালো লাগে। আমার অপুদিকে খুবই ভালো লাগে, অপুদি শি ইজ নাইস, সো অপুদিকে ভালো লাগে। আমার আসলে সবাইকে মোটামুটি ভালো লাগে, তার মধ্যে সবচেয়ে ভালো লাগার মধ্যে বলতে পারেন মিম আপু, অপুদি, তাদেরকে আমার একটু বেশি ভালো লাগে। আর নায়ক হিসাবে কাকে ভালো লাগে? নায়কদের তো সবাই ভালো ভালো লাগে বলতে শাকিব খানকেই ভালো লাগে সবচেয়ে বেশি, সিয়ামকে ভালো লাগে, শুভ ভাই আছে, সবাইকেই ভালো লাগে। যদি ভবিষ্যতে শাকিবের সাথে অভিনয় করার সুযোগ হয়, সেই দিনটি আসলে কেমন হতে পারে? আসলে এই প্রশ্নটা আমাকে যে করছেন যে ভবিষ্যতে যদি সুযোগ আমার জীবনে কয়েকবারই এসেছে শাকিব খানের সাথে কাজ করার, সামহাও কাজটা হয়ে ওঠেনি। হ্যাঁ, সো এখন ওইটা আমার জন্য আসলে সোনার হরিণ না শাকিব খানের সাথে কাজ করা, বিকজ শাকিব খানের সাথে নায়িকা হওয়ার যে স্টারডাম, এটা আমি তার সাথে পুরো মুভি কমপ্লিট করা না করেই আমি সেটা পেয়ে গেছি। কারণ যখন আমাদের মুভি সাইনিং হয়, তার ফ্যানরা আমাকে যে পরিমাণে সাপোর্ট করে, যে পরিমাণে আমাকে তারা অ্যাকসেপ্ট করেছিল যেভাবে, সো এটাতে আমি হ্যাপি। সো এখন বাকিটা জানি না, ইন্ডাস্ট্রিতে যদি কাজ করি হয়তো করতে পারি, এটা তো আসলে বলা যাচ্ছে না। এখন এটাকে যদি কখনো সুযোগ হয়, বিষয়টা আমার কাছে একদমই নর্মাল না। যদি সুযোগ হওয়ার মতো এত মানে এটা ড্রিমই হইতে পারে না, এটা ড্রিম বলতে কিছু না যে ও মাই গড আই হ্যাভ টু বি সাকিব খানস হিরোইন, নট রিয়েলি, বিকজ আমি অলরেডি তার সাথে সাইন করেছিলাম, আমার মুভিটা হয়নি, আমি জানি। আর সাকিব খানের সাথে কাজ করে আসলে যেটা চিন্তা করুন আপনি, সে যার সাথে কাজ করবে সেখানে বড় ক্রেডিটের কিছু নেই, কেন সে একটা রাস্তার কাজের মেয়ের সাথে যদি কাজ করে, সেই মেয়ে কিন্তু স্টার হয়ে যাবে। সেটার জন্য কিন্তু আহামের প্রতিভা দরকার, শাকিব খান তার প্রতিভার কারণেই। তো তাকে ছাড়াও যদি কেউ স্টার হতে পারে, সেটা আরও বেশি, মানে কি বলবো। আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আসলে শাকিব খান কিং খান, সে যার সাথে কাজ করে, আপনি দেখুন সে যার সাথে কাজ করেছে, প্রতিটা নায়িকাই যখন শাকিব খান ছেড়ে দিয়েছে তার সাথে কাজ করেনি, সুপার ফ্লপ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। একটা নায়িকা হয়েছে এমন যেখানে শাকিব খান কাজ করার পর সে সুপারস্টার আছে, নো। সো ক্রেডিট কার্ড শাকিব খানের, অন্য কারো না। শাকিব খান স্টার, সো নিজের কাছে আসলে নিজের ওই জিনিসটা থাকতে হবে যে না, আমিও আমার মুভিও হিট হবে, আমিও ভালো কাজ করব, এই জিনিসটা থাকতে হবে। আর অফকোর্স শাকিব খানের সাথে কাজ করাটা একটা ভালো লাগে, কারণ তার যে ফ্যান, একটা মেয়ে, যে কোনো একটা নর্মাল মেয়ে আজকে শাকিব খানের নায়িকা, সে কালকে থেকে স্টার, পুরো বাংলাদেশ তাকে চিনে যাবে, সেটা অনেক বড় পাওয়া।